গত রবিবারের ক্লাসে সেট 9 আলোচনা করা হয়েছিল। আজকে সেট 10। দেখো, সেট 10-এর প্রথম প্রশ্নটা নেওয়া হয়েছে ভাষা উপভাষা থেকে। আঞ্চলিক বৈশিষ্ট্যে গড়ে ওঠা ভাষাগুচ্ছকে বলা হয় মান্য ভাষা, উপভাষা, সামাজিক ভাষা, একের অধিক কোনোটি নয়। আঞ্চলিক বৈশিষ্ট্যে গড়ে ওঠা ভাষাগুচ্ছকে বলা হয় মান্য ভাষা, উপভাষা, সামাজিক ভাষা, একের অধিক কোনোটি নয়। উত্তর করো। আঞ্চলিক বৈশিষ্ট্যে গড়ে ওঠা ভাষাগুচ্ছকে বলা হয় উপভাষা। পরবর্তী প্রশ্ন দেখো, কেন্দ্রীয় উপভাষার মর্যাদা লাভ করে ঝাড়খণ্ডী উপভাষা, কামরূপী উপভাষা, বঙ্গালী উপভাষা, রাঢ়ী উপভাষা, বরেন্দ্রী উপভাষা। তোমাদের বলতে হবে এই 5টি উপভাষার মধ্যে কোনটি কেন্দ্রীয় উপভাষার মর্যাদা লাভ করেছে। 20 সেকেন্ড। আচ্ছা, রাঢ়ী উপভাষাকে কেন্দ্রীয় উপভাষা বা মান্য উপভাষা বলা হয়। অপশন ঘ। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর দাগে বলেছে, দেখো, ক্ষণদাগিত চিন্তামণি পদসংকলনটি কে সংকলন করেন? বিশ্বনাথ চক্রবর্তী, জীব গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রীনিবাস আচার্য, কোনোটিই নয়। ক্ষণদাগিত চিন্তামণি এটি হচ্ছে একটি বৈষ্ণব পদসংকলন। বৈষ্ণব পদসংকলন, এবং এটি বৈষ্ণব সাহিত্যে প্রাচীনতম পদসংকলন। প্রাচীনতম। সংকলক হচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী। নেক্সট, আলো মুই জানে না, জানিলে যাইতাম না কদম্বের তলে। পদটির রচয়িতার নাম কি? চণ্ডীদাস, জ্ঞানদাস, বিদ্যাপতি, গোবিন্দদাস, কোনোটিই নয়। পদটি জ্ঞানদাসের পূর্বরাগ পর্যায়ের পদ, রাধিকার পূর্বরাগ। নেক্সট, প্রশংসা শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? গুণকীর্তন, তিরস্কার, গঞ্জনা, একের অধিক কোনোটিই নয়। প্রশংসা শব্দের বিপরীতার্থক শব্দ তিরস্কার, আবার গঞ্জনাও। অতএব সঠিক উত্তর অপশন ঘ। পরবর্তী প্রশ্ন দেখো, আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? কথাটি কে কাকে বলেছে? কমলাকান্ত বিড়ালকে, বিড়াল কমলাকান্তকে, বিড়াল মঙ্গলাকে, বিড়াল প্রসন্নকে, কোনোটি ঠিক নয়। কথাটি দেখে না বুঝতে পারলেও তোমরা অপশন দেখে বুঝতে পারছো যে এটা বিড়াল প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
আর এই বিড়াল প্রবন্ধটি নেওয়া হয়েছে তোমার কমলাকান্তের দপ্তর থেকে। কমলাকান্তের দপ্তর থেকে। আর কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের এটি 13 সংখ্যক প্রবন্ধ, 13 সংখ্যক। তোমাদের বলতে হবে উদ্ধৃত কথাটি কে কাকে বলেছে। কথাটি বিড়াল কমলাকান্তকে বলেছে। পরের প্রশ্ন দেখো। সাতের দাগে বলেছে দেখো, অচলায়তন নাটকে ব্যবহৃত গানের সংখ্যা কয়টি? 6টি, 23টি, 12টি, 5টি, কোনোটিই নয়। অচলায়তন নাটকে ব্যবহৃত গানের সংখ্যা হচ্ছে 23টি, অপশন খ। এই অচলায়তন নাটকটি উৎসর্গ করা হয়েছে যদুনাথ সরকারকে। যদুনাথ সরকারকে। পরের প্রশ্ন দেখো। পতিগৃহে এসে কপালকুণ্ডলার নাম কি হয়েছিল? চুনি, কল্যাণী, মৃন্ময়ী, চোখের বালি, কোনোটি নয়। উত্তর করো। পতিগৃহে এসে কপালকুণ্ডলার নাম হয়েছিল মৃন্ময়ী, অপশন গ। নেক্সট। কাব্য শব্দটির সঠিক বর্ণ বিশ্লেষণ হলো ক যোগ আ যোগ ব যোগ অ যোগ অন্তুস্থ জ যোগ অ। ক যোগ আ যোগ ব যোগ অন্তুস্থ যোগ অ। ক যোগ আ যোগ ব যোগ অন্তুস্থ যোগ অ। ক যোগ আ যোগ ব যোগ অন্তুস্থ জ, কোনোটি নয়। উত্তর করো। নয়ের দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন খ, ক যোগ আ যোগ ব যোগ অন্তুস্থ যোগ অ। নেক্সট। শুদ্ধ বানানটি নির্ণয় করো। অপশন ক, খ, গ, ঘ আর উ। বানান পার্থক্যটাকে খেয়াল করে উত্তর করো। এখানে সঠিক বানান হচ্ছে অপশন ক এর বানানটি। নেক্সট। 11 থেকে বলেছে দেখো, একাদশে বৃহস্পতি বাগধারাটির প্রকৃত অর্থ কী? খুব দুঃসময়, বড় বিপদের সূচনা, খুব সুসময়, একের অধিক, কোনোটি নয়। উত্তর করো।
একাদশে বৃহস্পতি কথাটির অর্থ হচ্ছে খুব সুসময়, অপশন গ। নেক্সট, খানসামা শব্দের সঠিক স্ত্রীলিঙ্গ হল খানসামী, বিবি, সেবিকা, আয়া, কোনোটি নয়। খানসামা শব্দের স্ত্রীলিঙ্গ হলো আয়া, অপশন ঘ। পরের প্রশ্ন দেখো। 13 দাগে বলেছে নিম্নের যে উদাহরণটি অশুদ্ধ, সিমন যোগ অন্ত সমান সীমান্ত, তনু যোগ ই সমান তন্নি, নে যোগ অন সমান নয়ন, ইতি যোগ আদি সমান ইত্যাদি, আর দাগে বলেছে কোনোটি অশুদ্ধ নয়, অর্থাৎ সবগুলোই শুদ্ধ। উত্তর করো। দেখো, ইতি যোগ আদি সমান ইত্যাদি, ঠিক আছে। নে যোগ অন সমান নয়ন, ঠিক আছে। তনু যোগ ই সমান তন্নি, ঠিক আছে। তবে সিমন যোগ অন্ত সমান সীমান্ত নয়, সীমন্ত, সীমন্ত, এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন ক। 14 নম্বর দাগে বলেছে দেখো নিম্নের যেটি গুণবাচক বিশেষণ পদের উদাহরণ, পরিশ্রমী ছাত্র, স্বাধীন দেশ, 2 বিঘা জমি, একের অধিক, কোনোটি নয়। উত্তর করো। দুই বিঘা হচ্ছে পরিমাণবাচক বিশেষণ, পরিমাণবাচক বিশেষণ। আর স্বাধীন দেশের স্বাধীন হচ্ছে অবস্থাবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ। আর পরিশ্রমী ছাত্র এর পরিশ্রমীটা হচ্ছে গুণবাচক বিশেষণ, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন ক। পরের প্রশ্নটি দেখো। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? শর্মিষ্ঠা, রিজিয়া, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, আর কোনোটি নয়। উত্তর করো। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী, অপশন ঘ। নাটকটি প্রকাশিত হয় 1861-তে এবং এটি উৎসর্গ করা হয়েছিল কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে। কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে।
পরবর্তী প্রশ্ন দেখো, 16 নম্বর দাগে বলেছে দেখো, কবি মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধিটি কে দিয়েছিলেন? রঘুনাথ রায়, বাঁকুড়া রায়, বারাখা, রাজা কৃষ্ণচন্দ্র, কেউই নন। উত্তর করো। উত্তর করো। কবি মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধিটি দেন রঘুনাথ রায়। বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়। অতএব সঠিক উত্তর হচ্ছে অপশন ক। নেক্সট, 17 দাগের প্রশ্নটি হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি আছে? আনন্দমঠ, বিষবৃক্ষ, চন্দ্রশেখর, একের অধিক কোনোটি নয়। বন্দে মাতরম গানটির উপস্থিতি লক্ষ্য করি আমরা আনন্দমঠ উপন্যাসে। উপন্যাসটির প্রকাশকাল 1882। এই উপন্যাসটি 76-এর মন্বন্তর ও উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত। নেক্সট, 18 দাগের প্রশ্নটি হচ্ছে দেখো, মহাপ্রভু চৈতন্যদেবকে নিয়ে লেখা প্রথম বাংলা জীবনী কাব্য কোনটি? চৈতন্য চন্দ্রামৃতম, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, একের অধিক কোনোটি নয়। মহাপ্রভু চৈতন্যদেবকে নিয়ে লেখা বাংলা প্রথম জীবনী কাব্য হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। নেক্সট, দেবী গল্পের কাহিনীর মূল কথা কি? দেবী কালীর পূজা, এক মানবীর দেবী হয়ে ওঠা, একটি অভিশপ্ত জীবন, একের অধিক কোনোটি নয়। উত্তর করো। এটার সঠিক উত্তর হবে একটি অভিশপ্ত জীবন। যদিও আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের এই দেবী গল্পে দয়াময়ীকে মানবী থেকে দেবী হয়ে উঠতে দেখি, তবে এটা মানুষের কল্পনাপ্রসূত, প্রকৃতপক্ষে তিনি দেবী হয়ে উঠতে পারেননি। তাই এটির সঠিক উত্তর একটি অভিশপ্ত জীবন। নেক্সট, আজকের সেটের শেষ প্রশ্ন ব্যাকরণ থেকে। দেখো, শেষ প্রশ্নটা হচ্ছে যে স্বভাব সকলের স্বভাব সকলের আগে আগে যায়, স্বভাব কি কারক? কর্মকারক, করণকারক, কর্তৃকারক, অপাদানকারক কোনোটি নয়।
দেখো এখানে যাই ক্রিয়াটি সম্পাদনা করছে স্বভাব, তাই স্বভাবটা হচ্ছে কর্তৃকারক, অপশান গ। আচ্ছা, এটাই শেষ প্রশ্ন ছিল। আজকের ক্লাস এই পর্যন্তই। চলো।